মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে قال النبي صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে মন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার আর যেই ব্যক্তি দুনিয়া থেকে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহর সঙ্গে শরীক করেছে সেও জাহান্নামে যাবে। যারা মুনাফিক অবস্থায় মারা যাবে এরাও চিরস্থায়ী জাহান্নামে যাবে। সূরা নিসার 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বাশশিরিল মুনাফিকিন মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দান করেন বিআন্না লাহুম আযাবান আলীমা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয় ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন সমস্ত মুনাফিকেরা ওয়াল কাফিরিন এবং সমস্ত কাফেররা ফি জাহান্নাম জামিআ এরা সকলেই একই স্থানে জাহান্নামের মধ্যে থাকবে। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা হবে একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফেরদের আরো নিচে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের জায়গা হবে। তাহলে 3 নাম্বার যারা মুনাফিক হবে এবং মুনাফিক অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিবে এরাও চিরস্থায়ীভাবে জাহান্নাম।